নিশিতে আইসো গো তুমি, পরাণে আইসো গো তুমি, সময় জানো না, অসময়ে বাঁশের বাঁশরি আর বাজে না। দর্শক মন্ডলী, আবারও না আসলে নাই। ঘুমাও তুমি, ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে, আর ভালোবাসার নাও বসাবো, এই তো ভালোবাসি বলে। দর্শক মন্ডলী, আবারও না আসলে নাই। আজকে আমরা দুজনকে নিয়ে এসেছি, ইতিমধ্যে তাদের সাথে কথা বলবো। ও সময় কেন আসলে কৃষ্ণচূড়া ফুল গাছে ফুটবো, সেই বিষয়ে আমরা একটু কথা বলতে চাই। কোথায় রইলাই ও ফাইম ভাই, তুকাইয়া না ফাই, আর বাইক না ছোট হাত বাড়াইছেন তালে করে ভাই। আমার ছোট ভাই ফাইম ভাই কাছে প্রথম প্রশ্ন, আসলে ফাইম ভাই, এই যে কৃষ্ণচূড়া গাছে ফুল ফুটেছে, আসলে এটা ফুল ফোটার কারণটা কি একটু বলতে পারেন? আগে ফুটে গেছে, আগে আগে মানে সব জায়গায় ফুটছে, সগজার ফুটছে, আর এখন এটা এটা এখন লেটে লেটে ফুটছে, লেটে ফুটার কারণে এখন আছে। এখন আছে। তো মানে আপনি কইতেছেন এটা যে লেটে ফুটছে, যদি এখনো গাছ আছে, এটা ফুটার কারণে আপনি কতটুকু আনন্দিত আছেন, কতটুকু খুশি আছেন? এটা আসলে যদি আমি খুব খুশি আছি, খুব আনন্দিত আছি। মানে এটা ফুটার কারণে। আর এখানে যদি কোনো পর্যটক হয়ে যায়, এই সাইড পর্যটক, তাহলে কি তেমন হবেন? ওদিকে এই সাইড যদি সব পর্যটক হয়ে যায়, এলে আরো ফুল গাছ লাগাইলে সুন্দর হইলে কতটুকু ভালো লাগবো। খুব ভালো লাগে। দর্শক মন্ডলী, এবার আমরা মাহমুদের সাথে একটু কথা বলবো। মাহমুদ, এই যে কৃষ্ণচূড়া গাছটা ফুল কিন্তু ফুটেছে এখন, সেটা অনেক আগে 2 মাস আগে ফুটেছিল, সবাই সব গাছে কিন্তু ফুল ফোটার পরে শেষ হয়ে গেছে, কিন্তু এইখানে যে এখন ফুলটা ফুটলো, সেই বিষয়ে আসলে আপনার পক্ষ থেকে কি মনে করেন? আমি মনে করি এটা এটা মনে করে লাস্টে দি ফুটছিল, তার জন্য এগুলা রইছিল। আর প্রথম প্রথম যেগুলা হয়েছিল সব কিছু আগে পড়ে গিয়েছিল, এখন বর্তমানে নতুন হয়েছে, নতুন তার নতুন কিছু আছে। মানে এটাই আমি বলতে মানে লেটে ফুটার কারণে সেটা হয়তো এখন ফুটছে। জি জি আচ্ছা আচ্ছা, তাহলে আপনি মানে আপনার জায়গা থেকে আপনার বাড়ির সামনে এটা, জি জি তো এই ফুল ফোটার জন্য আপনি কতটুকু খুশি রয়েছেন, আনন্দিত রয়েছেন? আমি অনেক খুশি আছি, আনন্দিতও আছি। এটার জন্য জি ধন্যবাদ মাহমুদকে। ধন্যবাদ। দর্শক মন্ডলী, আমরা এই মুহূর্তে আসলে আর লম্বা করতেছি না, আমরা এখানেই শেষ করে ফেলবো আমাদের আজকের এই অনুষ্ঠানটি। আসলে আপনাদের কেমন লাগেছে আপনারা কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন। আপনাদের সবাইকে সেকেন্ড সিলেট ও আব্দুল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।